আলসার বিরোধী ঔষধ বা অ্যান্টি আলসারেন্ট যেমন অমিপ্রাজল, ইসোমেপ্রাজল, ল্যান্সোপ্রাজল, র্যাবিপ্রাজল ইত্যাদি ঔষধগুলো সাধারণত খালি পেটে খেতে হয়। খালি পেটে খাওয়ার উদ্দেশ্য হলো যে কিছু কিছু ঔষধ আছে যে ঔষধগুলো খাবারের সাথে ইন্টারঅ্যাক্ট করে, খাবারের সাথে ইন্টারঅ্যাক্ট করার ফলে এর অ্যাবজর্পশন বা শোষণ প্রক্রিয়াটা ধীর গতিতে হয়, আর ঔষধ শোষণ না হওয়া পর্যন্ত এটার কার্যকারিতা শুরু হয় না। এই খাবারগুলো যখন স্টোমাকে থাকে তখন অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের এনজাইমগুলো সিক্রেট হওয়া শুরু করে ওই খাবারগুলোকে ছোট ছোট ভাবে ভেঙে ফেলার জন্য। অ্যাসিড কমানোর জন্য বা গ্যাস্ট্রাইটিসের জন্য বা গ্যাস্ট্রিক পেইন বা পেপটিক আলসারের কারণে আমি ঔষধটা খেলাম, খেয়ে এসে দেখি যে এখানে সেই অ্যাসিডের পাশাপাশি খাবার ডিগ্রেডেশনের জন্য আরো অতিরিক্ত অ্যাসিড বের হয়ে আছে। তো এই কারণে অ্যাবজর্পশনটা ডিলে হয়, অনেক দেরি হয়। তো এই জন্য আমাদের অনেকেই মনে করে যে আমি ঔষধ খাচ্ছি, ঠিক আছে খাবার খাচ্ছি, একটু পরে খেয়ে নিচ্ছি, 5 মিনিট আগে বা 10 মিনিট আগে খেয়ে নিয়ে তারপরে খাবার খেলাম। এটাতে আসলে ঔষধের কার্যকারিতা যথাযথভাবে আমরা পাই না। হয়তো তাতে করে দেখা যায় যে অনেকে মনে করে ঔষধটা ভালো না, অথবা ডক্টর ভালো না, অথবা আমার এই ঔষধ কাজ করছে না। সুতরাং ঔষধের ব্যবহার এবং ঔষধের এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে ঔষধের সঠিক ব্যবহার করলেই আমরা অনেক বেশি উপকৃত হব।